কবি রমেশ পুরকায়স্থ। আমি একটি ছোট্ট কবিতা পড়ব। কবিতার নাম মেমফিসের চাঁদ। মেমফিস হলো মিশরের প্রাচীন রাজধানী, কায়রোর আগে যে রাজধানী ছিল। কায়রো শহরে একটা ছোট্ট মিউজিয়াম আছে। সাধারণত ট্যুর গাইডরা এটা দেখান না, বললে তবে দেখান। প্যাপিরাস মিউজিয়াম। সেখানে একটি অপূর্ব বস্তু সংরক্ষিত আছে, সেটা হলো একখানা চিঠি। সেই চিঠি আজ থেকে প্রায় 4.5 থেকে 5,000 বছর আগে একজন কৃষক রমণীর প্রেমপত্র। ভেবে দেখুন এদের সভ্যতা কোন উচ্চতায় পৌঁছেছিল। কবিতার নাম মেমফিসের চাঁদ। আজ রাতে বসন্তের চাঁদ যখন দেবী আইসিসের মন্দির চূড়ায় ছড়াবে তার সোনালি জাদু, নীল নদের নির্জন বাঁকে খুঁজে নিও তোমার মরুযুবতীকে। খেজুর বীথির নিচে সোনালি বালির চড়া, যেখানে একা একা স্বপ্নের মায় ভেজা রাত জাগি নীল সাহারায়। দুরন্ত বন্যার মতো আমাকে গ্রাস করো প্রিয়, অনেক দূরের দেশে ভাসিয়ে নিয়ে যেও আমাকে। সোনালি গমের শীষ, ভেড়ার মাংস, উটের দুধ আর মিষ্টি খেজুরের স্বাদে এসে উঠবে নতুন সকাল। প্যাপিরাসের পুষ্পসার মোহিনী ওড়না জড়াবে আমাদের মিলিত রাত্রির গায়ে। মেমফিসের গলি থেকে গ্রিক, রোম, পারসিক সাম্রাজ্যের ব্যস্ত দিনলিপি কতবার ছুঁয়ে গেছে প্লাবনের তীব্র জলোচ্ছ্বাস। হলুদ স্মৃতির মতো লেগে আছে কত শত শত সহস্র বছর কীটদষ্ট মৃত ইতিহাসে। প্যাপিরাসের পাতায় আজ অক্ষত সে চিঠি। যুদ্ধ নয়, হত্যা নয়, প্রতিহিংসাও নয়, হৃদয়ের জাদু স্পর্শে একটি পুরুষ আর প্রিয় রমণীর দৈনন্দিন যাপনের তুচ্ছ গল্পগুলি কম অম্ব কার্নাকির বিশাল স্তম্ভের মতো সম্ভ্রান্ত দাঁড়িয়ে আছে। মহাকাল চাল চিত্রে মুখ, পিরামিড সাক্ষী শুধু মুগ্ধ মরু যুবতীর চোখে। কোন আলো জেলেছিল মেমফিসের চাঁদ। নমস্কার।